প্রেম করছিলাম, প্রেম করে বিয়ে করছিলাম, তো ভালোই ছিলাম। তো এখন আর তো ভালো নাই, এখন এইভাবেই দিন যাচ্ছে আর কি। কেন নেই? চলে গেছে, কি কারণে? সেটা আমি জানি না। কেন জানেন না? ও তো ছেলে মানুষ, এখন এখন একজনরে ভালো লাগতে পারে, আরেকজনরে ভালো লাগছে, সে চলে গেছে, তার ভালো লাগে না দেখা। মানে আপনার ভিতরে ভালোবাসা পাইনি? ভালোবাসা পাইছে দেখেই তো অনেক দিন ছিল, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তার ভালো লাগে না, তাই চলে গেছে। মানে ভালো না লাগলে চলে যায়? এরকমই তো দেখতেছি। আপনার কারো ভালো লাগে না? না, আমার ওরকম কেউ নাই যে কাউরে ভালো লাগবে বা ভালোবাসবো, ওরকম কেউ নাই। আচ্ছা, আমরা একটু অল্প করে জানতে চাই যে তার সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল বা কতদিন সম্পর্ক ছিল, একটু শুরু থেকে বলবেন, অল্প অল্প করে জানতে চাই। সম্পর্ক ছিল 1 বছর, মোবাইলের মাধ্যমে পরিচয় হয়েছিল। সে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে সে আমার অনেক আবেগ দেখাইছে, সে আমার অনেক ভালোবাসবে, আমাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। সে লিফটের ইঞ্জিনিয়ার ছিল, সে আমাকে এটা বলছিল, কিন্তু না, সে একটা দারোয়ান ছিল। পরে আইসা দেখি তারপরে কি হলো? তারপরে যে সম্পর্ক করে বিয়ে করলাম। বিয়ে করার পরে সে কিছুদিন ছিল ভালো, তারপরে সে আবার চলে গেল। কতদিন ছিল একসাথে? ছিল 6-7 বছর ছিল। 6-7 বছর? হুম। আচ্ছা, এর মাঝে খুব ভালোবাসা ছিল? হ্যাঁ। তারপরে তারপরে এই যে কি ভাল নিয়ে লাগতো আর কি, একটু যদি শুরু থেকে বলেন। এই লাগতো আর কি, আজকে একটা মেয়ে দেখছে, কয়দিন কথা বলছে, ভালো লাগছে, ওই মেয়ের পিছে চলে যাইতো। এইটাই তার সবচেয়ে বড় ইয়া রোগ ছিল? রোগ ছিল, হ্যাঁ। আর আপনি থেকে সুন্দর? এখন আমি জানি না, এখন আমি তো তার কাছে অসুন্দর হয়ে গেছি। যখন তার ভালো লাগতো, ভালোবাসতো, তার কাছে অনেক ভালো ছিলাম আমি। এখন তার কাছে আমি ভালো নাই, তার জন্য সে চলে গেছে। মানে সংসার জীবনে আপনি তাকে সম্পূর্ণ ভাবে কেয়ার করতেন? হ্যাঁ, সব কিছুতেই। মানে আপনার কাছ থেকে কোনো অবহেলা পায়নি? না, আমার কাছ থেকে আমি মনে করি কোনো অবহেলা পাই না এখন। আমরা জানি যতটুকু যে একটা পুরুষ যখন অবহেলা পায় হুম। তখন হয়তোবা তিনি অন্য জায়গায় চলে যায়। না, অবহেলা, অবহেলা কিসের? সে ইনকাম করতো, ঘরের সংসারের খরচ দিত দিত না, মানে মেয়েদের পিছে পড়লে যা হয়। আচ্ছা, মানে পিছিয়ে বলতে কি একটু যদি ক্লিয়ার করে। যেমন একটা মেয়েরে ভালো লাগছে, ভালোবাসছে, সে চলে গেছে। সে বলতো সে আনমেরিড, সে বিয়ে করে নাই, তার বাচ্চা কাচ্চা নাই, তার সংসার নাই, এরকম করে অনেকটাই বিয়ে করছে। প্রেমের ফাঁদে? হ্যাঁ, প্রেমের ফাঁদে ফালায় অনেক প্রেম মেয়েগুলোরে। করতে সোজা কথা। হ্যাঁ, প্রেম করতো। আপনি কি কখনো দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, দেখেছি। কখনো কি নিজে ধরেছেন আপনি? হ্যাঁ, ধরেছি। যাই তখন কি বলছেন? বলছি যে আমি ওর ওয়াইফ। বলেন, সে হ্যাঁ, কি বলছে? সে বলে, মানে সব সময় অস্বীকারই করতো যে না, আমার বউ না। মানে যখন এক জায়গায় ঘুরতে গেছে ওকে নিয়ে, হ্যাঁ। তখন জায়গায় ধরছেন? হ্যাঁ, ধরছি। ধরার পরে কি বলে? মেয়ে কি বলে? মেয়ে বলে, ও বলছে বিয়ে করে নাই, ও বলে? মিথ্যা কথা বলছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সে অনেক বড় লোক, এগুলো লোভ দেখাইতো মেয়েদেরকে। পরে? তো মেয়েরা ভালোবাসতো, মেয়েরা বিয়ে করতো, বিয়েতে রাজি হইতো, এভাবে কইরাই অনেক অনেক করছে। কয়টা করছে? হবে 8-9টা হবে। 8-9? এখন আছে কয়টা? এখন কয়টা আছে, একটা আছে না দুইটা আছে, সেটা আমি জানি না, আমি তার খবরও নিতে চাই না। আপনি কত নাম্বার ছিলেন? আমি ফার্স্ট। মানে আপনি প্রথম ভালোবাসা? হ্যাঁ, আমি প্রথম ভালোবাসা। তাহলে আপনি তো লাকি। হ্যাঁ। লাকি দেখি তো একা আছি। নাকি? হ্যাঁ, ফাঁকি। আচ্ছা, এত হাসেন এত কষ্টের মাঝে, হুম। কিভাবে হাসেন? আমি এভাবেই হাসি খুশি থাকি। হুম। কতদিন করবেন? এ তো কাইটে গেল 4 বছর, এখন দেখা যাক কতদিন যায়। মানে হাসিটা কতদিন থাকবে? যতদিন জীবিত আছি অতদিনই তো থাকবে। সবসময় হাসি খুশি থাকতে ভালো লাগে? হ্যাঁ, হাসি খুশি থাকাটাই সবচেয়ে বেটার। তাই? হুম। আচ্ছা, এর মাঝে কেউ ভালোবাসার কথা বলেনি? বলে, কিন্তু মেয়ে আছে তো, বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা রাইখা তো কিছু করা যায় না। মানে পছন্দ হয়?
পছন্দ অপছন্দ চাই না ওরকম মন থেকে যে কাউরে বিয়ে ভালোবাসবো, বিয়ে করব বা আরো নতুন কিছু করব, ওরকম কিছু চাই নাই, দেখাই আগাই নাই। কেন চান না? এমনিতেই মন থেকে আসে না যে না, কষ্ট পেতে হয় ভালোবাসলে, বিয়ে করলে কষ্টই পাইতে হয়, তার জন্য আর চাই না। মানে তাই বলে কি থেমে থাকবে সবকিছু? থেমে থাকবে না, দেখা যাক কি হয় সামনের দিকে। জীবন যুদ্ধ নিয়েই তো আগাইতে পারি না, আর নিজের জীবন যুদ্ধ নিয়েই আগাইতে পারি না, তো আর এটা আর কি করব। আচ্ছা, এখন যদি এই প্রোগ্রাম দেখে কেউ আপনার জীবনে আসতে চায়, হুম, আসলে সেক্ষেত্রে কি করণীয়? দেখা যাক কি হয়। ভুলে যদি যাবেন না তো? হ্যাঁ, কাউকে ভুলে যাবেন না তো? ভুলে যাব কেন? নাকি কারোর সাথে আবার ছলনা করবেন? না, আমি কারোর সাথে ছলনা করি না, আমার সাথে মানুষ ছলনা করে। আচ্ছা, তো এখন আপনি থাকেন কার সাথে? বাবা মার সাথে না ভাই বোনের সাথে? আছি বাবা মার সাথে। আচ্ছা, তারা কিছু বলে না? তারা তো চায় আমাকে বিয়ে শাদী দিবে বা নতুন কিছু করবে, আমি অতটা রাজি হই না। তাই না? হুম। কেন রাজি হন না? কষ্ট পাবেন তাই? হ্যাঁ, কষ্ট পাবো, আবার নতুন জীবন জড়ায়া, তার জন্য একা একাই আছি। দর্শক, এই ভিডিওটা কি আপনার নিজের ইচ্ছায় করতেছেন? হ্যাঁ, নিজের অনেক স্বপ্ন ছিল যে যে আমি একটু ভিডিও করব, অনলাইনে এসে নিজের কষ্টের কথা কষ্টের কথা বলবো। তাই হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগতেছে। যাক দর্শক, শুনলেন তার জীবনের অজানা কিছু কথা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং হ্যাঁ। যোগাযোগ করতে চান অবশ্যই পারবেন। আর ব্যাড কমেন্ট কেউ করবেন না, অযথা কেউ বিরক্ত করবেন না। হুম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের প্রোগ্রামের সাথে থাকেন, এবং আপনাদের আশেপাশে যে কোনো কোনো ব্যক্তি অসহায় থাকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো তাদের গল্পটা তুলে ধরার। তো সবাই ভালো থাকবেন, এবং যারা দেখছে আপু, এদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? মানে আপনার জীবনের কিছু কথা বলার আছে যারা যারা দেখছে আপনাকে? আমাকে? হুম, যারা দেখছে এখন, এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছে, ও, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি চাই তারা দেখুক, আমার ভিডিওটা কারো ভালো লাগে তো শেয়ার করে দিয়েন, বা আমার মতন কারো জীবনে জড়ায়া যায়, কারোর সাথে ভালো লাগে এরকম, তাহলে শেয়ার করেন, কিন্তু খারাপই করেন না। তো দর্শক, ভালো থাকবেন সবাই, এবং আর কথা না বলি আমরা বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু বলার নেই? না, কি বলবো, আপনি তো হাসেন কেতায়? আমি হাসি খুশিই থাকি। তাই না? হুম। সবসময় হাসতে ভালো লাগে? হ্যাঁ, হাত ভালো থাকে, হাত ভালো থাকে? মন মানসিকতা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। বাহ, অনেক কথা শুনলাম। হুম।